আপনারা কি জানেন আমাদের 10টি ইন্দ্রিয় ভোগের খাঁচা নাকি ভক্তির সেতু? আমাদের এই দেহরূপী ঘর 10টি শক্তিশালী দ্বারের সমন্বয়ে গঠিত, যাকে শাস্ত্রে 10 ইন্দ্রিয় বলা হয়েছে। এই 10টির মধ্যে 5টি জ্ঞানেন্দ্রিয়, যেমন চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, আর 5টি কর্মেন্দ্রিয় রয়েছে, যেমন বাক, পানি, পদ, বায়ু, উপস্থ। সাধারণত আমরা আমাদের এই মূল্যবান ইন্দ্রিয়গুলিকে শুধুমাত্র জাগতিক ভোগবিলাস ও ইন্দ্রিয় তৃপ্তির কাজেই ব্যবহার করি। বাইরের জগতে আমরা যা দেখি, শুনি ও আস্বাদন করি, আমরা মুখ্যরূপে কেবলমাত্র নিজের আনন্দের জন্যই তা করে থাকি। কিন্তু আমরা বুঝি না এই ক্ষণস্থায়ী আনন্দই আমাদের অশান্তি ও অতৃপ্তির দিকে ঠেলে দেয়। তাই শাস্ত্রে এইসব ইন্দ্রিয় সমূহকে ভগবানের সেবায় নিযুক্ত করার কথা বলা হয়েছে। যেমন চোখ কেবলমাত্র ঈশ্বর রূপ দর্শনই সার্থক, কান কেবল ভগবত নাম লীলা ও কীর্তন শ্রবণই পবিত্র, হাত ভগবানের সেবার কাজের জন্য নিয়োজিত হলেই সার্থক, জিহ্বা কেবলমাত্র ভগবানের নাম লীলা ও কীর্তন রসস্বাদন ও ভগবানের প্রসাদ আস্বাদনই তৃপ্ত, পা শুধুমাত্র তীর্থ ভ্রমণের জন্যই ধন্য। তাই আমাদের ইন্দ্রিয় সমর্পণ প্রয়োজন। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, ইন্দ্রিয়কে জোর করে দমন করা যায় না, তবে এদের গতিমুখ পরিবর্তন করা সম্ভব। যখন আমরা আমাদের ইন্দ্রিয়গুলিকে ভগবানের সেবায় আনন্দ ও তৃপ্ত হতে শেখাবো, তখন আপনা থেকেই আমাদের বহির্জগতের ভোগের প্রতি আকর্ষণ কমে যাবে। একেই বলে যুক্ত বৈরাগ্য। তাই আমাদের এই 10 ইন্দ্রিয় যেন দর্পণের মতো হয় এবং এতে যেন শুধুমাত্র ঈশ্বরের প্রতিচ্ছবি ভেসে ওঠে। কারণ ভোগ আমাদের বন্ধনের কারণ ও ভক্তি হলো আমাদের মুক্তির কারণ। তাই শরীর ও ইন্দ্রিয়কে শুধুমাত্র নিজের সুখের জন্য নয়, বরং সেই পরমাত্মা শ্রীচরণে সমর্পণ করা উচিত। কারণ ইন্দ্রিয়ের অধিপতি ভগবানের সেবায় সমস্ত ইন্দ্রিয়কে নিযুক্ত করাই হলো প্রকৃত ধর্ম। এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।